যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন লন্ডন থেকে এসে কোনো রকম রেস্ট না নিয়েই নওয়াবিকির এই মাহফিলে যোগদান করার। আমি এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি, আরো একটু জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আমি জয়নগরের ছেলে, কিন্তু নওয়াবিকির ব্যাপারে আমার মনের মধ্যে খুব বেশি দুর্বলতা। এটা কেন যে হয়েছে তা জানি না। ছোটবেলায় থেকে নওয়াবিকির প্রতি খুব টান ছিল। নওয়াবিকির বাজার এবং বাদল ময়রার মিষ্টি, এটা আমার খুব আকর্ষণ করতো আর কি। তো যার ফলে নওয়াবিকির লোকদের সাথে সম্পর্ক খুব গভীর। আর আমিও আশ্চর্য হয়ে যাই যে জয়নগর থেকে যতবার টেলিফোন বা মেসেজ বা যোগাযোগ পাই, তার 10 গুণ বেশি নওয়াবিকি থেকে পাই। এটা একটা বড় ধরনের আনন্দ। আল্লাহর কাছে দোয়া করি যেন এই শুধু নওয়াবিকি না, নওয়াবিকি জয়নগর সব মিলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। একসাথে যেন আমাদের হাসর নাসর নসিব করে দেন। আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি যখন একদম আমাদের জীবগুলো কুকুরের মতো বেরিয়ে যাবে, ওই সময় আমার নবীর সামনে যখন যাব, তিনি যেন আমাদের চিনতে পারেন। সম্মানিত ভাই বোনেরা, আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলতে পারবো না। শারীরিক সমস্যা আছে, তাছাড়াও দীর্ঘ পথ অতিক্রম করে আসলে গত 48 ঘন্টায় ঘুমাইছি মাত্র 2 ঘন্টা। ফলে আমার মনে হয় না যে আমি বেশিক্ষণ কথা বলা ঠিক হবে। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল আম্বিয়া এর 101 নম্বর আয়াত। এই আয়াতটার উপরে কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার শেষের দিকে এসে একটা কথা বলেছেন যেটা আমাদের খুব আশা দেয়, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখায়। এখন এখানে যারা আছেন সবাই ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেন তো? সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছা রাখেন তো? সবাই হাত তুলে দেখান সবাই। আল্লাহ, তুমি আমাদের এই হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ জাহান্নাম আমাদের জন্য হারাম করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে যখন তৈরি করেছিলেন, সারা পৃথিবীতে মাখলুকাতের সংখ্যা কত এ নিয়ে গবেষণা আছে। আমাদের একজন আলেম, তার নাম ছিল আল ইদরিসি। উনি এখান থেকে 800 বছর আগে ওনার মনের মধ্যে আসলো যে আমি পৃথিবীটাকে একটু ঘুরে দেখব। এটা পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে উনি সর্বপ্রথম করেন। এবং উনি এই যে পৃথিবীর কতগুলো মাখলুকাত আছে, উনি গোনা শুরু করলেন। গুনে গুনে ওনার কিতাবের মধ্যে 18,000-এর সন্ধান পেয়েছিলেন। আমরা যে বলি না 18,000 মাখলুকাত, এটা কিন্তু 800 বছর আগে এক মুসলমানের আবিষ্কার। এখনকার আধুনিক বিজ্ঞান বলে যে আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো সৃষ্টি করেছেন, যে পর্যন্ত মানুষের চোখ, হাত বা মানুষের নাগাল পৌঁছে গেছে, তার সংখ্যা হলো 30 লক্ষ। কতগুলো মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? এর মধ্যে সেরা মাখলুকাত হলো ফেরেশতা।
সেরা মাখলুকাত হলো গরু, সেরা মাখলুকাত হলো মাছ। কে? মানুষকে সম্মান দিতে যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে তাকরীম করেছি। তাকরীম করেছি এর অর্থ হলো যে আমি তাকে কারম, সম্মান হওয়ার জন্য যে যোগ্যতা দরকার হয় সেই যোগ্যতা এই মানুষের মধ্যে আমি তৈরি করে দিয়েছি। সেই যোগ্যতার প্রথম অংশ হলো এই যে আপনি যে হন না কেন, আপনার চেহারা যত খারাপ হোক না কেন, আপনার গায়ের রং যত কালো হোক না কেন, আপনার মাথার ব্রেন যত কম হোক না কেন, আপনার দেহে আল্লাহ তাআলা নিজের হাতে আপনার দেহটা গড়েছেন। এই সৃষ্টি হলো একমাত্র সৃষ্টি যাকে আল্লাহ তাআলা নিজে হাতে আদম আলাইহিস সালামের মাধ্যমে গড়েছেন। এই জন্য আবার বলেও দিয়েছেন আল্লাহ রসুল যে তোমরা যদি কখনো মারামারি করো তো কখনো যেন মুখে চড় মেরো না, মুখে আঘাত করো না, কারণ আল্লাহ তাআলা নিজে হাতে ওটা তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কোনোদিন আর মুখে চড় মারবে না, কখনো না, মুখে মারা যাবে না। আল্লাহ তাআলা এই চেহারাগুলোকে এরকম করে দিয়েছেন। আল্লাহ তাআলা চান এই চেহারাগুলো কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন এই চেহারা দুটো অবস্থা হবে। এটা আল্লাহ তাআলা চান যে তুমি যখন দুনিয়ার থেকে শেষ করে দিয়ে কিয়ামতে আমার কাছে আসবা তখন তোমার চেহারা যেন দুটো অবস্থা হয়। কয়টা অবস্থা? কেউ বলতে পারলো না। কয়টা অবস্থা? সুবহানাল্লাহ। হাত দেখান, কয়টা অবস্থা? দুইটা অবস্থা। আল্লাহ তাআলা বলছেন উজুহু ইয়াওমাইদিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ। এই দুটো চেহারা অবস্থা হবে এই যে খুব সবুজ সজীব, নাযিরাতুন, সজীব হয়ে উঠবে, সজীব হয়ে আসবে। এই চেহারাটা সজীব হয়ে আসবে। কারণ কি? ওই চেহারাটা তাকায়ে থাকবে আর তাকায়ে থাকবে ইলা রাব্বিহা নাযিরা, তার রবের দিকে এক পলকে তাকায়ে থাকবে। ইলা রাব্বিহা নাযিরা। এই চেহারাটা একদম সজীব হবে আর তার রবের দিকে একদম সুন্দর করে তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলা এই দুটো বৈশিষ্ট্য দিয়ে আমরা যেন উঠতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। ঠিক সম্মান যেটা আল্লাহ করেছেন এটা যদি কেউ গ্রহণ না করে, আল্লাহ যখন বলেছেন যে না এই সার্টিফিকেট নিয়ে এনে তোকে আমি সম্মানিত করেছি, কোনো মানুষ যদি বলে যে আল্লাহ তোমার এই সম্মান আমি নেব না, তখন আল্লাহ তাআলা বলেছেন উজুহু ইয়াওমাইদিন বাসিরা ফাকিরা গাশিয়া। আল্লাহ, এত খারাপ খারাপ চেহারা নিয়ে আসবে সেদিন যে কখনো বাসেরা হয়ে যাবে, কখনো ফাকিরা হয়ে যাবে, কখনো খাশিয়া হয়ে যাবে। একেবারে সাংঘাতিক চেহারা এমন হয়ে যাবে যে মুহতিঈন, ছুটে চলছে আকাশের দিকে, এত বাজে চেহারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা এখন সিদ্ধান্ত নেব আজকে রাত্রে, আমরা যারা এখানে আছি, যে সমস্ত ভাই বোনেরা, সবাই সিদ্ধান্ত নেব যে প্রথম যে চেহারার অধিকারীরা হবে একটা হলো যে নাযিরা, নাযিরা, সজীব চেহারা আর রবকে দেখতেছে, শুধু দেখতেছে। এই সেই রব যার ইবাদত করতাম, আমি সিজদা দিয়েছি তাকে না দেখে, আমি যাকাত দিতাম তাকে না দেখে, সারাদিন রোজা রাখতাম তাকে না দেখে, সেই রব আমি তাকে দেখতেছি। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, তাকবীর, তাকবীর। আল্লাহ তোমাকে যেন আমরা দেখতে পারি। আমাদের নবী প্রত্যেক দিনকার দোয়া যেগুলো করতেন তার একটা লিস্ট আছে, যে প্রত্যেক দিন তিনি কি কি দোয়া করতেন। তার মধ্যে সকালের দোয়া আছে, সন্ধ্যার দোয়া আছে, শেষ রাত্রের দোয়া আছে, নামাজে দাঁড়াবার আগে দোয়া আছে, নামাজের ভিতরে গেলে দোয়া আছে, উজু করার পরে নামাজের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছেন তার দোয়া আছে। এগুলো সব তো আপনারা জানেন নাকি? তিনি দৈনন্দিন একটা দোয়া করতেন। সেই দোয়াটা হলো এই যে আল্লাহুম্মা রযিকনি রুইয়াতি ইলা ওয়াজহিকাল কারীম। আল্লাহ তোমার চেহারাটা, সম্মানিত চেহারাটা দেখতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দিও। সবাই আমিন বলেন, জোরে আমিন বলেন। আল্লাহ জান্নাতে যে আল্লাহ তাআলাকে যেন দেখতে পারে। এখন জান্নাতে যাওয়ার আগে, কবর থেকে ওঠার পরে মানুষের বিরাট বিভৎস চেহারা হবে, অনেক কষ্ট হবে। ওই সময় যে পৃথিবীটা চেঞ্জ হয়ে যাবে, সেই চেহারা, সেই পৃথিবী, সেই আসমান, এগুলো তাজ্জব হয়ে যেতে হয় কোরআন শরীফ পড়লে, হুঁশ থাকে না। আমি যতবার মসজিদ নববীতে এবং কাবা ঘরে উস্তাদদের পিছনে, শাইখদের পিছনে তেলাওয়াত শুনতাম এবং ওই আয়াতগুলো পড়তো, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদ, এই যে জমিন দেখি, যে জমিনে আমি বলে দেই এই মাটি, আমি কিন্তু এখন একটা সরিষা মানে এখানে দানা ফুটাচ্ছি এখানে, আর অমনি জমিন আমার কথা শুনে ওখানে সুন্দর একটা গাছ উপহার দিত। এই জমিন যেখানে আমি একটা ছোট্ট বড়ই গাছ লাগাই দিয়ে বলে, এই জমিন আমি একটা বড়ই গাছ লাগালাম, আমি এবং আমার সন্তানদের জন্য বড়ই হয় যেন এখানে। এই সেই জমিন, যে জমিনে একটা নারিকেল গাছ লাগালে আমি যখন নিয়াত করি আমিও খাবো নারকেল এবং আমার সন্তানরা খাবে নারকেল, আর জমিন আপনার কথা শুনে কি সুন্দর নারকেল গাছ বানাই দিয়েছে, দেয়নি? কিন্তু আল্লাহ তাআলা ওই দিন জমিনকে বানিয়ে দেওয়া গায়রুল আরদ, এই জমিন আর থাকবে না, এর নিচে তামার মতন হয়ে যাবে, আপনি দাঁড়াতে পারবেন না, ছটফট ছটফট করবেন, পায়ের তলায় এত মারাত্মক অবস্থা হবে। এদিকে সূর্য একদম মাথার কাছে আসছে, আর পায়ের তলায় এত মারাত্মক অবস্থা হবে, ছটফট ছটফট করতে হবে। গায়রুল আরদ, এই জমিন ছাড়া অন্য জমিন। ওয়াসসামাওয়াত, সমস্ত আসমানগুলো মাকউইয়াতুন বিয়ামিনিহি, আল্লাহ তাআলার হাতে ফোল্ডেড হয়ে যাবে। এই যে আসমানে এরকম আর থাকবে না। এমন অবস্থা হবে, আদমের মতন শ্রেষ্ঠ সন্তান, নূহের মতন শ্রেষ্ঠ সন্তান, মূসার মতন শ্রেষ্ঠ সন্তান, ঈসার মতন এত ভালো নবী, যাদের দেখলে পৃথিবীর তাজ্জব হয়ে থাকে থাকতো। আসমানের ফেরেশতারা ছুটে চলে আসতো যে ইব্রাহিমকে দেখার জন্য। তাদের ভাষা থাকবে আলাইহিমুস সালাম, সেদিন তার বল থাকবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, ও আল্লাহ বাঁচাও, শান্তি দাও। নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে। ওই দিন আল্লাহ তাআলা বলছেন যে এই সূরা আম্বিয়ার অনেক নবীদের ঘটনা বর্ণনা করার পরে, এবং এত, এই সূরাটা অন্য সূরা, নবীদের ঘটনা সূরা আরাফে আছে, সূরা কাসাসে আছে, সূরা শুআরায় আছে, বহু সূরাতে আছে, কিন্তু সূরা আম্বিয়ার নবীদের ঘটনাগুলো ভিন্ন। এক অদ্ভুত ব্যাপার, আমি পড়ি আর অদ্ভুত হয়ে থাকি, সারা রাত জেগে থাকি, সূরা আম্বিয়া পড়ি, নবীদের ঘটনা এত সুন্দর করে, এত সুন্দর করে নবীদের বর্ণনা দিয়ে আসছেন, তাদের জীবনের একবার চমক চমক ঘটনাগুলো। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে যে কি বললেন, আল্লাহ আমার জীব পচে যাচ্ছে, মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। এক অন্য কোনো সূরায় নাই, এই সূরাতে আছে যে একেবারে বিপদ, মারাত্মক ধরনের অসুস্থ হয়ে গেছি, টাকা পয়সা সব শেষ,
প্রাসাদ শেষ, স্ত্রীগুলো ভেগে চলে গেছে, একটা মাত্র স্ত্রী আছে, সন্তান শেষ, আমার দেহগুলো পচে গেছে, জিহ্বা এসে এখন ইনফেক্টেড হয়ে গেছে। ইন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। অন্য কোন সূরায় এত সুন্দর করে বলে দেয়নি যে মানুষের জীবনে কিয়ামত আসলে কিভাবে আল্লাহর কাছে যেতে হয়। একজন নবীর জীবনে এই সূরার মধ্যে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ তাআলা এই সূরায় রেখেছেন, কিভাবে একটা সন্তান চাইতে হয় আল্লাহ তাআলা এখানে রেখেছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছেন, শরীরের মধ্যে অ্যাসিড এসে গায়ের চামড়াগুলো পুড়ি মানে খেয়ে খেয়ে ফেলতেছে, তখনকার দোয়াটা কি হবে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। দিয়ে বলতেছেন, দেখো যত বিপদে তুমি পড়ো না কেন, একটা গুণ যদি হয়, কিয়ামতের দিনের বিপদের সময়ও তোমার পাশে আমি স্বয়ং আল্লাহ তাআলা থাকব। সেটাই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় তারা যারা, সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, যাদের জন্য আমি আগে ভাগেই রেডি করে রেখেছি, আগে ভাগেই আমি সিদ্ধান্ত নিয়েছি, মরার সময় আমি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, ওদের জীবনে আমি বলে দিয়েছি আল হুসনা, ভালো কিছুর, জান্নাতের, নিয়ামতের। হুসনার অনেকগুলো অর্থ আছে, একটা অর্থ হলো জান্নাত। আমি আগে ভাগে ডিসিশন নিয়েছিলাম, ওরা মরার আগে আমি ডিসিশন নিয়েছিলাম। সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, আমাদের পক্ষ থেকে আগেই ডিসিশন নিয়েছিলাম। আমরা কি আগে ডিসিশন পেতে চাই? মরার আগে ডিসিশন পেতে চাই? সবাই কি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সুসংবাদ নিতে চাই? আল্লাহ তাআলা আমাদের এটা বলে দিয়েছেন যে তোমরা পেতে পারো। এরকম ডিসিশন পায়। এক মহিলা, তাকে যখন মারা হচ্ছে, সিদ্ধান্ত নিয়েছে তার স্বামী যে এই মহিলাকে আমি মেরে ফেলবো। পিটাচ্ছে পিটাচ্ছে পিটাচ্ছে, মরে না। শেষে চিন্তা করলো একটা কাজ করি, পেরেক পুঁতে পুঁতে, কাঠের উপরে পেরেক পুঁতে দেব, এই পেরেকের উপরে এই মেয়ে মহিলাটাকে দিয়ে তাকে চাপ দেব, এতেই মরে যাবে। তো যখন পেরেকের উপরে মহিলাকে শোয়াই দিচ্ছে, উনি বুঝতেছেন যে এবার আমার মরণ বোধহয় আসবে। তখন আল্লাহর কাছে কানলেন, আল্লাহ রব্বি, ও আমার রব, ইবনিলি, বানাও আমার জন্য, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার পাশেই একটা ঘর বানায় দাও জান্নাতের মধ্যে। তার নাম কি ছিল? আসিয়া। সবাই বলেন মহিলা না? আল্লাহ বলতেছেন, জিবরিল তুমি যাও, তার জান কবজ করার আগেই জান্নাতে যে তার বাগিচাটা রেখেছি, ঘরটা রেখেছি, বাইতটা বানাই দিয়েছি, এটা দেখো মরু, যাও দেখো। সাবাকাত লাহুমুল হুসনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে মিন্নাল হুসনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আগে থেকে। আরেকজন মহিলা এরকম, স্বামী তার মাথার উপরে হাত দিয়ে রেখেছে, গায়ে অসম্ভব তাপ, খুব বড় জ্বর হয়েছে, মরণের সময় এসে যাচ্ছে। স্বামী বলছেন যে তোমার কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। হাতটা ধরে বলছেন, স্বামী বুড়ো বয়সে আপনার ঘরে আসছে, 40 বছর বয়সে বিয়ে হয়েছে, জীবনে যা সঞ্চয় ছিল সব আপনাকে দিয়েছে, ইসলামের কাজ কিছু কিছু করেছি, এখন মরে যাওয়ার পরে আপনি যেমন আমার ঘরে থাকতেন, আমি কোথায় থাকবো? দেখে যে একজন লোক দরজা দিয়ে ঢুকতেছে, মহিলাটা তাড়াতাড়ি কাপড় চোপড় ঠিক করার চেষ্টা করতেছেন। আল্লাহ রাসূল বলেন যে খাদিজা, কাপড় ঠিক করার দরকার নেই, ও জিবরিল তোমার কাছে আসছে। জিবরিল তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে খাদিজার কাছে এসেছি।
এই সুসংবাদ দেওয়ার জন্য যে খাদিজা, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য একটা প্রাসাদ বানিয়েছেন, এবং সেই প্রাসাদটা হলো ডায়মন্ডের বাঁশ দিয়ে তৈরি, চতুর্দিক দিয়ে ঝকঝক ঝকঝক করতেছে। এই সেই জান্নাতটা আপনার জন্য অপেক্ষা করছে। ইন্নাল্লাযীনা সাবাকাত মিন্নাল লাহুম মিন্নাল হুসনা, যে আগের থেকে আল্লাহর পক্ষ থেকে এইরকম একটা ওয়াদা পাওয়া, হুসনা পাওয়া, এই চেষ্টাটা করতে হয়। এই যে সাবাকাত শব্দের মধ্যে দুটো ইঙ্গিত রয়েছে। একটা ইঙ্গিত হলো এই যে এই দুনিয়াতে এমন ভাবে কাজ করতে হবে যেন আমার সাবাকাত থাকে, আমি যেন একটু এগিয়ে যাই। এবং এগিয়ে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা এটাই বলে রেখেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা এগিয়ে আসতে যে প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, প্রতিযোগিতা করো আমার কাছে চলে আসার জন্য, সাবকাত নিয়ে আসো। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এগিয়ে আসো এগিয়ে আসো। আজান হয়ে গেছে, একবার প্রথম কাতারটা নামাজের তুমি হও। রমজানের রোজা ঘোষণা আসতেছে, শাবান থেকে রোজা রাখা শুরু করে দাও। উসামা ইবনে যায়েদের নানা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নানা হতে সম্পর্ক, যায়েদের ছেলে। বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই, আমি রমজান মাস ছাড়া আর কোন মাসে খুব বেশি রোজা রাখতে দেখি না, যেটা দেখি আমি শাবান মাসে। ব্যাপারটা কি? বলছেন যে দেখো, মানুষের আমলগুলো আল্লাহ তাআলা উপরের দিকে নিয়ে যায় প্রত্যেক সপ্তাহে, সোমবারে, বৃহস্পতিবারে, এমনকি প্রত্যেক মাসেও, এমনকি বছরেও। যখন আমার আমলটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তো ওই ফেরেশতা যেন আল্লাহর কাছে যে বলে, আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখে এসেছি দুনিয়ায়, এই তারা আমল, আর তিনি রোজাদার অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সাবকাত, এগিয়ে আসা, এগিয়ে যাচ্ছি, সামনে যাচ্ছি। দ্বিতীয় আরেকটা কনোটেশনটা হলো এই যে আল্লাহ আপনার দিকে এগিয়ে আসতেছেন। যখন কোনো মানুষ একটা গুনাহ করে, আল্লাহ তাআলার খুব রাগ হয়, অভিমান হয়। শব্দটা অভিমান, আমি এর চেয়ে বাংলায় আর পারি না। শব্দটা আল্লাহ তাআলার রাসূল বলছেন গায়রাত। একদিন তিনি বলছেন, সাদ, জি ইয়া রাসূলুল্লাহ, তোমার কি মনে হয় তোমার স্ত্রীর পাশে যদি কোনো একটা পুরুষ মানুষ, বাইরের পুরুষ মানুষ তোমার স্ত্রীর পাশে বসে আছে, তার গায়ে হাত দিচ্ছে, দেখলে তোমার কেমন লাগবে? সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আপনি? আমার স্ত্রীর কাছে কোন একটা লোক হাত বাড়িয়েছে, চোখ বাড়িয়েছে, দেখলেই তো আমি তরবারি দিয়ে তারে এক কোপে তাকে 2 খণ্ড করে দিব, এত রেগে যাব আমি। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলার খবর কি জানো? কি? লাল্লাহু আগয়ারু মিনকা ইয়া সাদ, তুমি যে অভিমানটা রাখো, ওই ক্ষেত্রে যে আল্লাহ তাআলার অভিমান তার চেয়ে আরো বেড়ে যায়। কখন বাড়ে অভিমান? আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যখন কোন গুনার কাজ করে, কোন মানুষ যখন কোনো মিথ্যা কথা বলে, কোন মানুষ যখন কোনো খারাপের দিকে তাকায়, কোন মানুষ যখন বাজে ভিডিওটা রিলের মধ্যে একটার পর একটা দেখে, কোন মানুষ যখন বাজে গান তার কান দিয়ে শোনে, কোন মানুষ যখন কোনো মানুষকে অপমান করে, তখন আল্লাহ তাআলা ওই মানুষটাকে দেখে খুব অভিমান করে, রাগ করে, মন খারাপ করে। এরপরে লোকটা যখন কাজ থেকে বেরিয়ে আসছে, খারাপ কাজ থেকে বেরিয়ে আসছে, তখন তার দিকে তাকাই থাকে যে আমার বান্দা কি মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে কিনা দেখি, তাকাই থাকে, আপনার দিকে তাকাই আছে, দেখি আস্তাগফিরুল্লাহ পড়ে কিনা।
আমরা সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার পড়ার সাথে সাথে আল্লাহ তাআলার মনটা এত ভালো হয়ে যায় আপনার প্রতি, আমার প্রতি, এত খুশি হয়ে যায় যার তুলনা করা যাবে না। দুনিয়াতে ওর কোনো ভাষা নেই। এমনকি যদি আপনি ভুলও করেন যাও যে আনন্দে, সেই রকম আনন্দ আল্লাহ তাআলার মধ্যে তৈরি হয়ে যায়। ওইটাকে আল্লাহ রসুলের ভাষায় যে আপনি তো দৌড়াবো, কিন্তু আল্লাহও দৌড়ান কিভাবে? বান্দা, যখন তুমি মনে করো আল্লাহর দিকে তুমি এক বিঘত পরিমাণ এগিয়ে আসার চিন্তা করছো, আল্লাহ তাআলা তখন তোমার দিকে এক হাত এগিয়ে আসেন। তুমি এক বিঘত যাচ্ছ, তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা তোমার দিকে এক হাত এগিয়ে আসছে। তুমি যখন আল্লাহর দিকে এক হাত নিয়ে যাচ্ছ, বুক ভরা আশা নিয়ে, ইস্তিগফার নিয়ে, সুবহানাল্লাহ নিয়ে, আলহামদুলিল্লাহ নিয়ে, আল্লাহ তাআলা তোমার দিকে তখন এক গজ এগিয়ে আসতেছে। যখন একটা মানুষ হাঁটতে 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 পারে না, পায়ে ব্যথা, তারপরও এগিয়ে যাচ্ছে, আল্লাহ তার দিকে রহমত মাগফিরাত নিয়ে দৌড়ে ছুটে আসেন। এই যে অবস্থাটা আপনার এবং আল্লাহ তাআলার মধ্যে, এই যে সম্পর্কটা, আপনি যখন এগিয়ে যেতে থাকেন, আল্লাহ ওইভাবে এগিয়ে আসতে থাকেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি কি করব? উলাইকা আনহা মুবআদুন। কিয়ামতের ময়দানে মানুষের জাফির হবে, অনেক বেশি জাফির হবে। এই জাফিরটার অর্থ হলো দীর্ঘশ্বাস হওয়া। দীর্ঘশ্বাস, দীর্ঘশ্বাস হয় নাকি আপনার? দুনিয়া কারোর দীর্ঘশ্বাস হয়েছে? কারোর কোনোদিন দীর্ঘশ্বাস? ছাত্রীরা বাংলাতে দীর্ঘশ্বাস বলে নাকি? দীর্ঘশ্বাস হয়েছে কারোর? না, হাত উঁচু করে দেখান তো কার কার দীর্ঘশ্বাস হয়েছে। বোঝা যায় না। ওই যে লম্বা দম নেয়, যে ওইটাকে দীর্ঘশ্বাস বলে। দীর্ঘশ্বাস হয় মানুষের দুঃখের কারণে। কোন দুঃখের কারণে? যখন কোনো মানুষ খুব সাধারণভাবে কোনো জিনিস পাওয়ার উপযুক্ত ছিল, 10 টাকা ইনকাম করা সম্ভব ছিল, কিন্তু করতে পারেনি বলে 10টা টাকা আসেনি, তখন একটা দীর্ঘশ্বাস আসে। বাবা মারা গেছে, দীর্ঘশ্বাস আসে। আর যুবকদের আসে যখন প্রেম করতে যে ছ্যাঁকা খায়, তখন আমাদের শেখ সাদি সাহেব করেছেন যে আশিকারা শশনিশাদা আই পেসার আহে সর্দ রুই জর্দ চশমে তর। যখন কোনো লোক প্রেমে পড়ে, আপনার যদি ছেলে মেয়ে যদি যুবক বয়সের হয়, তো ওর প্রেমে পড়ার জন্য 6টা চিহ্ন দেখবেন যে আসলে আছে কিনা। যদি থাকে তা বুঝবেন যে এই ছেলে, তোর বিয়ে করার বয়স হয়েছে, তোর বিয়ে করতে হবে। তার মধ্যে একটা হলো দীর্ঘশ্বাস, ম্লান মুখ, মুখটা সবসময় ম্লান থাকে, সিক্ত আখিদয়, সবসময় চোখ দিয়ে পানি ঝরতে থাকে, এমনিও কাঁদে অমনিও কাঁদে। আর 3 জিজ্ঞাসিলে পাইবে সদায়। আর তো জিজ্ঞেস করে নিতে হয় কি কি? স্বল্পভাষ, কথা খুব কমে যায়। স্বল্পাহার, আহার খুব কমে যায়, দিলেও খাইতে চায় না। বঞ্চিত নিদ্রায়, আর সারা রাত ছটফট ছটফট করে ঘুম আসে না। তখন বুঝতে হবে যে এই ছেলের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, বা এই মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে। এই দীর্ঘশ্বাস, যেটা দীর্ঘশ্বাস কিয়ামতের ময়দানে খুব বেশি হবে। এমনকি জাহান্নামেরও দীর্ঘশ্বাস শোনা যাবে দূর থেকে, জাফির। সেই দীর্ঘশ্বাসের সময় আল্লাহ তাআলা বলেন যে এই যে কঠিন অবস্থা, ওই অবস্থা থেকে উলাইকা, তাদেরকে আনহা মুবআদুন, তাদেরকে দূর করে রাখা হবে। মুবআদুন, দূর করিয়ে নেওয়া হবে। ইবআদ মানে দূর করিয়ে নেওয়া, দূর করে দেওয়া না, দূর করিয়ে নেওয়া। আল্লাহ টেনে টেনে নিয়ে আসবেন, টেনে টেনে নিয়ে আসবেন। জাহান্নামের দিকে যাস না বেটা, তোর জাহান্নামের জায়গা না, তোর জায়গা জান্নাতের দিকে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? দূর করিয়ে নেবে।
কবর থেকে উঠবে একজন মানুষ, উঠে দেখবে যে খুব বড় একটা উট, অনেক বড় একটা ঘোড়া। কে তুমি? তোমার অপেক্ষায় আছি। কেন? আল্লাহ তাআলা আমাকে এই ঘোড়া বানিয়েছেন, উট বানিয়েছেন, গরু বানিয়েছেন, তুমি যে যাকাত দিতে, আমাকে টেনে তোমাকে নিয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য এখানে বানিয়ে দিয়েছে। আলো, ওই দিন কিন্তু সূর্যের আলো থাকবে না, সূর্যের শুধু তাপ থাকবে ওই দিন। আলোটা নিষ্প্রভ, শামসু কুবিরাত, তাকবীর হয়ে যাবে, অন্ধকার আচ্ছন্নতা। আলো জ্বলতেছে। কে তুমি? আলো জ্বলতেছে না, আমি তোমার সালাত, আল্লাহ তাআলা আমাকে নূর বানিয়ে দিয়েছেন। ডান পাশে একজন কুটকুট করে কথা বলছে। কে তুমি? আমি আর নাম হলো সিয়াম, রোজা। আমার মুখে আল্লাহ তাআলা জবান ফুটিয়ে দিয়েছেন। বাম পাশে একজন কথা বলতেছেন, সালাম আলাইকুম। সালাম। চলো, তোমার কোনো ভয় নাই, তুমি কেন ভয় পাচ্ছ আজকে? তুমি কে? আমি কোরআন, আমাকে কথা বলার জন্য বলা হচ্ছে। সামনে একজন ছুটে যাচ্ছে। কে তুমি? ভয় পেও না, আমার পাদ, আমার অনুসরণ করে চলো। তুমি কে? আমার নাম সূরাতুল মুলক। তুমি যে প্রত্যেকদিন রাত্রে সূরাতুল মুলক ছিলে, সে প্রত্যেকদিন রাত্রে যে সূরাতুল মুলক পড়ে, তার 3টি গুণ আসে, এর 3টি নাম আছে। একটা হলো মানিআ, কবরের মধ্যে যখন আযাব দেওয়া শুরু হবে, ও এসে বন্ধ করে রাখবে। না 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 না, মাথা খারাপ হয়েছে, প্রত্যেকদিন রাত্রে আমাকে না পড়ে এসে শুইনি, আমি তাকে কবরের আযাব থেকে প্রোটেক্ট দেব। সম্ভব না, একে কবরের আযাবই দিতে পারবো না। আরেকটা হলো মুনজিয়া, কিয়ামতের ময়দানে যখন উঠবে, সে তখন বিভিন্ন দিক দিয়ে তাকে খাওয়ার চেষ্টা করবে, আগুন খাওয়ার চেষ্টা করবে, মানে সূর্য খাওয়ার চেষ্টা করবে। বলে না না, আমি এদিকে আছি, তোমাকে প্রোটেক্ট, তোমাকে আমি ভালো করে নাজাত দেওয়ার জন্য এখানে আছি। আরেকটার নাম হলো মুশাফফা, আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তুমি এরে মাফ করে দাও, আল্লাহ এই যে লোকটা আসছে অনেক গুনাহ নিয়ে আসছে, তুমি এরে মাফ করে দাও। তো এই যে সূরাতুল মুলক, এই যে কোরআন কথা বলতেছে আপনার সামনে, হাসতে হাসতে যাচ্ছেন, ফেরেশতা পিছন দিকে ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ, যারা তাকওয়াবান হয়েছে তাদেরকে, চলো চলো, ভয় পেও না, ভয় পেও না, এত দ্রুত যাবে। আল্লাহ তাআলা যদি দেখেন যে এই বান্দার বিনা হিসেবে জান্নাতে দেওয়ার মতন, যাও, উলাইকা আনহা মুবআদুন, কোন রকম কষ্ট ছাড়াই জান্নাতের মধ্যে চলে যাও। কারো কারো লাগবে একটু সময়, যে ভুল করেছিলে, তো তোমার তো দাঁড়াই থাকতে কষ্ট হবে, তুমি আরো সেরে নিচে যাও। তোমার তো একটু কষ্ট হবে, তোমার তো একটু ঝামেলা আছে, হিসাব ইয়াসিরা করে দিচ্ছে, তুমি চলে যাও। এইভাবে আল্লাহ তাআলা বলেন যে যাদের জন্য দুনিয়ায় এরকম হোসনাকে লিখে রেখে দিয়েছি, নামাজের সময় প্রথম জায়গায় তাকে পাওয়া যেত, রোজার সময় পাওয়া যেত, যাকাতের সময় পাওয়া যেত, হজ্জের সময় পাওয়া যেত, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তাদেরকে একেবারে জান্নাতে নিয়ে যাবেন তিনি নিজের দায়িত্বে। আল্লাহ তাআলার ওই দিন একটা শব্দ পাওয়া যাবে, দুটো শব্দ, দুনিয়ার থেকে এবং একটা আখেরাতে আল্লাহ তাআলার শব্দ পাওয়া যাবে, এবং এই শব্দটা আপনার কান যেন শোনে, এই জন্য কানকে প্রস্তুত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? এই কানকে আমরা সবাই প্রস্তুত করব তো ইনশাআল্লাহ। একটা হলো মরণের সময় আল্লাহ আপনাকে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে আসো তোমার রবের কাছে খুশি হয়ে। চতুর্পাশে সবাই খুশি। ফাদখুলি ফি ইবাদি, আমার আবেদদের মাঝখানে তোমরা ঢুকে পড়ো। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। আরেকটা হলো কিয়ামতের ময়দানে সালাম, সালাম শব্দটা আল্লাহ তাআলা বলবেন দুই ভাবে, কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ভাষা হিসেবে দেওয়া হবে সালাম, এটা জান্নাতে, জান্নাতের আগে। আর সালামুন আলাইকুম ফাদখুলুহা, তোমরা জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। এই যে শব্দটা, সালাম শব্দটা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন, এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এই দুনিয়ায় প্রস্তুতি নেওয়ার জন্য সবচেয়ে সফল ক্ষেত্র হলো এই, যে প্রত্যেক দিন যেন আমাদের জীবনের ইস্তেগফারটা বেশি থাকে, ইস্তেগফার যেন বেশি থাকে প্রত্যেকটা জীবনে। দৈনিক আল্লাহ রসুল 170 থেকে 100 বার ইস্তেগফার করতেন, অথচ আল্লাহ রসুলের জীবনে কোনো গুনাহ ছিল না।
আমরা যেন এই ইস্তিগফারটাকে আমরা খুব ভালোভাবে আয়ত্ত করি এবং প্রত্যেক দিন যেন পড়ি। আর দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলাকে দেখার যে বাসনা, আল্লাহ তোমাকে যেন আমরা দেখতে পাই, আল্লাহ তোমাকে যেন আমরা দেখতে পাই। ওই চেহারার অধিকারী আমাদেরকে বানায় নেন, যে চেহারা ওই দিন সজীব হবে। ইলা রব্বিহা নাযিরা, আল্লাহ তাআলার দিকে এক পলকে তাকায় থাকবে যে আল্লাহ তুমি আমাকে রহম করে নাও। আমি আর কথা বলতে পারছি না, আমার একটু শরীরে কাঁপনও আসছে দেখতেছি। তো আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আমি যদি আর কখনো আপনাদের সাথে মিলিত নাও হতে পারি, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন। আমি নওয়াবিকির এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, যত দিক জায়গা থেকে এসেছেন, সবার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ায় স্বপ্নের মধ্যে দেখার সুযোগ করে দেন। কবরে যে যখন দেখায় বলা হবে যে মান হাযাল্লাযী বুইসা ফীকুম, তখন যেন আমরা দেখেই বলতে পারি হাযা মুহাম্মাদুন হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে যেন আমরা এই কথা বলতে পারি ইনি সেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ডক্টর আব্দুস সালাম আজাদী সাহেব অনেক কষ্ট করে লন্ডন থেকে এসেছেন, এরপরেও এতক্ষণ ধরে আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন। আমি মোহতারামকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের প্রধান বক্তা প্রফেসর ডক্টর বি.এম. মফিজুর রহমান আল আজহারি, উনি মঞ্চে আসতেছেন। এরপর উনি আলোচনা করবেন। ওনার আলোচনা পরে আমাদের সম্মানিত দুইজন শিল্পী আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। আর আমরা আপনাদের একটু কষ্ট দেব। আপনারা জানেন এই মাহফিল বাস্তবায়নের জন্য আমরা আপনাদের কাছে পাড়ায় পাড়ায় সহযোগিতার জন্য গিয়েছি, আন্তরিকতা দিয়ে আপনারা সহযোগিতা করেছেন। এখন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে রুমাল নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যে যতটুকু পারেন প্রতিষ্ঠানের কল্যাণে সহযোগিতা করবেন। আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে রুমাল নিয়ে ভিতরে যাওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের যে সমস্ত দাতাগণ সহযোগিতা দিয়েছেন, আমরা সংক্ষেপে তাদের নামের তালিকাটা একটু পাঠ করে শোনাচ্ছি। মোহাম্মদ আব্দুল কাদের ৫,০০০ টাকা, মাওলানা আব্দুল গনি ৫,০০০ টাকা, মোহাম্মদ আব্দুর রব ৩,০০০ টাকা, মিসেস আসমা সিদ্দিকী ১,০০০ টাকা, তাসনিম তামান্না রুহি ৫০০ টাকা, ফাহমিদা ইয়াসমিন ৫০০ টাকা, আব্দুল হামিদ মাওলানা আব্দুল হামিদ ২,০০০ টাকা, মারুফা সুলতানা রিবা ১,০০০ টাকা, আহমদ নাবিল ৫০০ টাকা, মারিয়াম সুলতানা নাবিলা ৫০০ টাকা, মাওলানা আব্দুল হামিদ ২,০০০ টাকা, মাসুম আক্তার নার্গিস ৫,০০০ টাকা, আসাদুল্লাহ ১,০০০ টাকা, আসমা খাতুন ১,০০০ টাকা, আলাজ রহিমা খাতুন ৫০০ টাকা, আলাজ আবুল হাসান সর্দার ৫,০০০ টাকা, মৌলভী গোলাম মহিউদ্দিন মোল্লা ৫০০ টাকা, ফাতেমা খাতুন ৫০০ টাকা, ইমদাদুল হক কোচি ৩০০ টাকা, ফেরদাউসী পারভীন ২০০ টাকা, গোলাম সিদ্দিক মোল্লা ৫০০ টাকা, শরীফা খাতুন ১০০ টাকা, আসমা খাতুন ১৫০ টাকা, তহিনারা খাতুন ১০০ টাকা, কারি গোলাম রসুল ৫০০ টাকা, আবুল হাসান মোল্লা ১,০০০ টাকা, মতিয়া রহমানুল্লাহ ৫০০ টাকা, গোলাপী বেগম ১০০ টাকা, আমানুল্লাহ মেহেদি ৫০০ টাকা, আসাদুল্লাহ জিয়াদি ১০০ টাকা, আবরার জাইন ১০০ টাকা, আহানাব মাহিন ১০০ টাকা, জাহাঙ্গীর মোল্লা ৫০০ টাকা, আসিয়া খাতুন ১০০ টাকা, মাহফুজা খাতুন ২০০ টাকা, আমিনুদ্দিন মোল্লা, মাহমুদুল্লাহ তাসলিমা খাতুন ৭০ টাকা, সেলিম মোল্লা ২০০ টাকা, হাবিবুল্লাহ দুদু ৫০০ টাকা, শফিকুল ইসলাম মোল্লা ২০০ টাকা, মাহমুদা খাতুন ১৫০ টাকা, মুনিরা খাতুন ১৫০ টাকা, আলাজ ফেরদৌস গোলাম রাশেদ ৫০০ টাকা, আলাজ জুলফিকার হায়দার ১,৫০০ টাকা, আলাজ শামসুন নাহার আলী ৫০০ টাকা, হাসান মেহেদি পারভেজ ১,০০০ টাকা, মাসুম বিল্লাহ সুকুন ৫০০ টাকা, আবুল হাসান সর্দার ১,০০০ টাকা, রিদিয়া খাতুন ৫০০ টাকা, আব্দুল আহাদ ৫০০ টাকা, ওহিদুজ্জামান ৫০০০ টাকা, নাসিমা খাতুন ১,০০০ টাকা, আব্দুল আহাদ ১০০ টাকা, মাস্টার রফিকুল ইসলাম ১,০০০ টাকা, দোসনা রাখতে ৫০০ টাকা, রিফাতুর রাব্বি সাগর ৫০০ টাকা, আমিনুল ইসলাম মোড়ালা ১,০০০ টাকা, আনোয়ার খাতুন ৫০০ টাকা, রায়হান নুরুল আমিন আলাজ হাসান মুফাজ্জল ৫০০ টাকা, মাওলানা তাজুল আলম ৫০০ টাকা, মেহেদী হাসান ৫০০ টাকা, আমানুল ইকবাল ৫০০ টাকা, জিয়াউল হক সানা ৫০০ টাকা, রিজাউল করিম ১,০০০ টাকা, আলাল ডাক্তার এম আব্দুল হামিদ সাহেব মনিরুজ্জামান মনি ৫,০০০ টাকা, আখতারুজ্জামান লিটন ২,০০০ টাকা, আবেদ গোলাম ৫০০ টাকা, ২০০ টাকা, ২০০ টাকা, শাহিন আলম ১,০০০ টাকা, আব্দুল সুবহান ৫০০ টাকা, নজরুল ইসলাম ৫০০ টাকা, মিজানুর রহমান
500 টাকা আমির রহমান খোকন 1000 টাকা আব্দুল রসুল কাজী 200 টাকা সবুদ্দিন ইসলাম 500 টাকা আব্দুল সুবহান 500 টাকা মনোরাম 300 টাকা নওয়াজ শরীফ 200 টাকা আজকার 200 টাকা 220 টাকা হুমায়ুন কবির 17 টাকা নাসিম আক্তার 1000 টাকা মোহাম্মদ সিদ্দিক 1000 টাকা আলী মাহমুদ 200 টাকা 80 টাকা 500 টাকা আলাল মাহবুব 3100 টাকা হাসিনা মাহমুদ 500 টাকা আমল 500 টাকা খালিদ বিন হাসান 100 টাকা কাজিয়াতুল কুবরা ইনানি 200 টাকা আলী রাসূল 100 টাকা ইমাম হোসেন 200 টাকা শিফাতুল তাসব 200 টাকা মুস্তাফা মাহমুদ 500 টাকা সাইদুল ইসলাম মোল্লা 1500 টাকা আলমগীর হোসেন মোল্লা 2000 টাকা নাজমুল হাসান 200 টাকা শাহিদুল ইসলাম মোল্লা 500 টাকা কামরুল ইসলাম 500 টাকা আমিনুর রহমান 500 টাকা মোহাম্মদ 200 টাকা রিজাউল করিম মোল্লা 500 টাকা এক নামত কবি 500 টাকা আব্দুল কাদের সিদ্দিক 500 টাকা আলাউল গোলাম 700 টাকা আব্দুল ওয়ালা 300 টাকা রুহুল আমিন রেজাই 500 টাকা ইরফান আলী মোল্লা 1000 টাকা আব্দুল মোল্লা 500 টাকা সুফিয়ান 500 টাকা রাসূল আলী মোল্লা 200 টাকা মোহাম্মদ রহমান 500 টাকা জসমিনা 200 টাকা আনিসুর রহমান 500 টাকা সাইয়্যিদ 500 টাকা আহমদ সিদ্দিক 500 টাকা আব্দুল রহমান 500 টাকা